ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের জীবন শুধু গল্প নয় বরং আদর্শ। তেমনি এক মহান ব্যক্তিত্ব হলেন ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, ন্যায় বিচারের প্রতীক আর মাজলুমের আশ্রয়স্থল। আজ আমরা ফিরে তাকাব তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে, খায়বার যুদ্ধ। খায়বার ছিল ইহুদিদের একটি শক্তিশালী দুর্গ এলাকা। মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রে লিপ্ত ছিল এবং বারবার চুক্তি ভঙ্গ করছিল। এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নিয়ে খায়বার অভিমুখে রওনা হন। খায়বারের একটি দুর্গ দখল করা ছিল অত্যন্ত কঠিন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের পতাকা দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। তিনি ছিলেন দৃঢ়চেতা, সাহসী ও নির্ভীক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা হাতে নিয়ে অগ্রসর হলেন শত্রুর দুর্গের দিকে। তার কণ্ঠে ছিল তাকবীর, আল্লাহু আকবার। তিনি বীরত্বের সাথে যুদ্ধ করলেন, সাহসিকতার সাথে নেতৃত্ব দিলেন সেনাদের। যদিও সেদিন দুর্গ পুরোপুরি বিজয় হয়নি, কিন্তু তার নেতৃত্ব মুসলিম বাহিনীর মনোবল বহুগুণ বাড়িয়ে দেয়। যুদ্ধ শেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছিলেন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ আজ আমাদের জন্য বিজয় নির্ধারণ করেননি। এই কথাটিই প্রমাণ করে তার মহান চরিত্র। তিনি ছিলেন শক্তিশালী নেতা, কিন্তু অহংকারী নন। তিনি ছিলেন বীর, কিন্তু বিনয়ী। খায়বার যুদ্ধে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান শুধু তলোয়ারের শক্তিতে নয়, বরং নেতৃত্বের আদর্শে। তিনি আমাদের শিখিয়েছেন, দায়িত্ব মানে শুধু সফলতা নয়, চেষ্টা করাও ইবাদত। নেতৃত্ব মানে অহংকার নয়, জবাবদিহিতা। পরাজয়ও থাকতে পারে আল্লাহর হিকমত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের শেখায়, সত্যিকারের শক্তি বাহুর জোরে নয়, শক্তি হল ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সাহসে। আর সেই সাহস দিয়েই তিনি ইতিহাসে হয়ে আছেন ইনসাফের জীবন্ত প্রতীক।